গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কৃত্রিম বন্যায় ডুবেছে হাইলাকান্দি পুরো এলাকার অধিকাংশ ওয়ার্ড। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার নদীগুলোতে জলস্ফীতি দেখা দিয়েছে। বিশেষ করে হাইলাকান্দি শিলচর রোডের ১ নং ওয়ার্ডের গাছতলা এলাকায় জমাজলে কৃত্রিম বন্যার আকার ধারণ করেছে। জেলা শিল্প কেন্দ্র ডিআইসি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি, ট্রান্সপোর্ট অফিসের পরিসরে জলের টইটুম্বর। এলাকার বাসিন্দা শ্রী কিষাণ সারদা কলেজের সহকারী অধ্যাপক রূপম সেন জানান, কয়েক বছর ধরে এলাকার বাসিন্দারা জমাজলের সমস্যায় ভুগছেন। পূর্ত সড়কের উপর হাঁটুসম জল জমে রয়েছে। তিনি আরও জানান, এলাকার বাসিন্দাদেরকে বিগত বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি টাকা পুরসভার ট্যাক্স দিতে হচ্ছে। পুরসভার পক্ষ থেকে মাত্রাতিরিক্ত ট্যাক্স বাড়ানো হয়েছে, কিন্তু পুরো নাগরিকদের সুবিধার্থে কোনো কাজ করা হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন বেড়ে চলেছে নরক যন্ত্রণা। এলাকার মৃণাল রায়, মনতোষ ঘোষ, বিধায়ক রায়, বিশ্বজিৎ চৌধুরী সহ ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ভেঙে পড়া নিকাশি ব্যবস্থার জন্যই জমাজলের সমস্যায় জর্জরিত এলাকাবাসী। ভুক্তভোগী জনগণ এলাকার জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। তারা হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী, ওয়ার্ড কমিশনার পার্থনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার জল নিষ্কাশনের জন্য কোনো আন্তরিকতা দেখাচ্ছেন না তারা। বিগত কয়েক বছর ধরে জমাজলের সমস্যায় চরম আকার ধারণ করলেও পুরসভার পক্ষ থেকে নালা পরিষ্কার করে জমাজলের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ তোলেন। আমরা গতকালকে আমাদের পাড়ায় একটা মিটিং করেছি। মিটিং করে একটা আমরা মেমোরেন্ডাম বানিয়েছিলাম। সেই মেমোরেন্ডাম আমরা হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি অফিসে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে ওনাদের যে অফিসার আছে উনি বলেছেন যে আমি গাড়ি পাঠিয়ে দেব কালকে। যথারীতি আজকে গাড়িও এসেছে, কিন্তু কাজ খুব একটা হয় নাই, কারণ জল যাওয়ার যে রাস্তা ওরকম কিছু নেই। এই সমস্যাটা কত বছরে হবে? তো আজকে ৩-৪ বছর হয়ে গেছে, ২ বছর থেকে বাড়ছে। বৃষ্টি দিলেই আমরা বন্যার কবলে পড়ে যাই। আর আমাদের মানে যে ট্যাক্সেরও ব্যাপারগুলো আছে, ট্যাক্সগুলো কিন্তু অতিরিক্ত, যেটা কাউকে বলেও লাভ হয় না। ওটাও যাতে আমরা একটু সমাধানের পথ করতে পারি। আচ্ছা, ট্যাক্স যে বর্ধিত হয়েছে সেটা কি মেজারমেন্ট করে হয়েছে? আপনাদের বাড়ি ঘর বা এরকম কিছু মেজারমেন্ট করে হয়েছে? হ্যাঁ, মেজারমেন্ট করে হয়েছে, কিন্তু ওটা অনেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে অনেক বেশি। আমরা শিলচরও খবর নিয়েছি, এত ট্যাক্স না।